আচ্ছা দেখো, যেটা বলছি প্রপার নাউনকে আমরা কমন নাউন হিসেবে ইউজ করছি। জাস্ট খালি উদাহরণগুলো দেখ, এগুলো একটু লিখে নিস পরে আর কি। আমি যখন এইগুলা দিয়ে দিব পেজ গুলা, আমি জাস্ট খালি বুঝাই দিই এই জিনিসটুকু যে পুরাটাই। দেখ, হোমার ইজ এ গ্রিক পয়েট। হোমার, এখানে হোমারের নাম বোঝাচ্ছে সিঙ্গেল একটা কোয়ান্টিটি হিসেবে, এবং ডিস্টিংক্ট যে হোমার হোমারই একজনই আছে, গ্রিক পয়েট উনি, ওই গ্রীসে একজনই আছে, ওই নির্দিষ্ট করে হোমারকে বোঝাচ্ছে, সেজন্য এটা হচ্ছে প্রপার নাউন। বাট রবীন্দ্রনাথ ইজ আর হোমার, রবীন্দ্রনাথকে হোমারের মতো বোঝাচ্ছে। শুধুমাত্র রবীন্দ্রনাথ না, অন্য কেউ আরো হোমারের মতো হইতে পারে, এই জন্য যার মতো হবে সেটাকে অলওয়েজ কমন নাউন হয়, কারণ তাকে কমনলি ইউজ করা যায়, তাকে কমনলি ইউজ করা যায়। যেমন রবীন্দ্রনাথ ইজ আর হোমার, মেবি কাজী নজরুল ইজ আর হোমার, দেন অন্যান্য দেশের কেউ বলতে পারে যে ইজ আর হোমার, মানে হোমারের মতো। সেম হচ্ছে আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া, অল দ্য কিংস অফ ইন্ডিয়া আর নট আকবর, আকবরের মতো ছিল না। একদম সেম প্যাটার্নে যাচ্ছে সবাই। নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, ইউ আর এ নজরুল। মির্জাফর প্লটেড অ্যাগেনস্ট আওয়ার মাদারল্যান্ড, উই হেট দ্য মির্জাফর। মানে যত ধরনের যারা যারাই বিশ্বাসঘাতকতা করতেছে তাদের সবাইকে মির্জাফরের সাথে তুলনা করা হচ্ছে। মির্জাফরের যে কাজটা ছিল ওই কাজটার সাথে সবাইকে তুলনা করা হচ্ছে, মানে অর্থাৎ মির্জাফরের সাথে তুলনা করা হচ্ছে। এই জন্য মির্জাফর, যখন আমরা ওই হেড দ্য মির্জাফর যখন তার সাথে তুলনা করতেছি তখন সেটা হচ্ছে কমন নাম। বাট যখন মির্জাফরকে একটা নাম হিসেবে ইউজ করতেছি, মানে শুধু মির্জাফরকে বোঝাচ্ছি, তখন কিন্তু সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন তুই লিভস হেয়ার, ওয়ান তুই লিভস অন ইন আওয়ার ভিলেজ, অথবা কি হইতে পারে যে দেয়ার ইজ এ তুহিন ইন আওয়ার ভিলেজ, এটাও হইতে পারে কিন্তু। মনে করো তিনজন তুহিন আছে, তাদের মধ্যে একজনকে বোঝাইলে তখন ওয়ান তুহিন বলতেছে, কারণ তিনজনের কমন নামই কিন্তু তুহিন। এই জন্য যখন টুইন একজন থাকতেছে তখন বলতেছি আমরা কি, প্রপার নাউন। বাট যখন টুইন কমনলি ইউজ হচ্ছে তখন বলতেছি আমরা তাকে কমন। যখন টুইন একজনের জন্য ইউজ হচ্ছে, অর্থাৎ ডিস্টিংক্ট ভাবে ইউজ হচ্ছে, সার্টেনলি ইউজ হচ্ছে, তখন টুইন হচ্ছে কি, প্রপার নাউন। বাট যখন কমনলি ইউজ হচ্ছে তখন হচ্ছে কমন নাউন, এটুকুই। এই যে এখানে মজার একটা ব্যাপার আছে, উই লিভ ইন আওয়ার স্টেট, আমরা আমাদের রাষ্ট্রে বাস করি। দেখো, ইন্ডিয়ানস আর লিভ ইন দেয়ার স্টেট, ইন্ডিয়ানরা তাদের নিজেদের রাষ্ট্রে বাস করে। স্টেটকে কমনলি ইউজ করতেছি, অর্থাৎ স্টেট বলতে রাষ্ট্র বোঝাচ্ছি। আর যখন আমি বলবো যে হি লিভস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যে কোনো একটা স্টেট ডিস্টিংক্ট ভাবে বা সার্টেইন ভাবে তোমার শুধুমাত্র আমেরিকাকে বোঝাচ্ছে, ইউনাইটেড স্টেটস বলতে আমেরিকাকে বোঝাচ্ছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকার সবগুলো স্টেট, এখানে স্টেটটা কিন্তু হয়ে গেল আবার কমন নাউন। আর কিছু কিছু দেখো ম্যাটেরিয়াল নাউন গুলো কমন নাউন হিসেবে ইউজ হচ্ছে তখন। আয়রন, মানে একদম কমনলি ইউজ, মানে দা আয়রন অফ দিস, এরকম না যে আয়রন হচ্ছে তোমার কি, আয়রন মানে হচ্ছে লোহা। বাট আয়রনস বলতে বোঝায় শিকল। এগুলো অনেকগুলো নাম আছে, যেমন তোমার ওই যে বললাম কালকে আম, আহ, কালকে কি বলছিলাম, স্যান্ড মানে হচ্ছে কি, বালি। বাট স্যান্ডস মানে হচ্ছে মরুভূমি, বাট দুইটাই হচ্ছে। এখানে তো দেখো দা পুট, দা থিপ ওয়াজ পুট ইন আয়রনস, এখানে তো এটা হচ্ছে কি, কমন নাউন। বাট ওইখানে কিন্তু কমন নাউন না, যে ওখানে একটাতে বলছি স্যান্ড আর একটাতে বলছি স্যান্ড, স্যান্ডস বলতে মরুভূমি। মরুভূমি হ্যাঁ কমন নাউন, ঠিক আছে, মরুভূমি কমন নাউন। স্যান্ড হচ্ছে বালি, বালি কিন্তু ম্যাটেরিয়াল নাউন। বাট স্যান্ডস, মরুভূমি, সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন কেন, যে তোমার স্যান্ডস অফ, কি বলে, কক্সেস বাজার, কক্সেস বাজারের মরুভূমি, মরুভূমি তো না, বালুভূমি আর কি, কি বলে, সমুদ্র সৈকত। আরো অন্যগুলো হইতে পারে, যেমন স্যান্ডস অফ থাইল্যান্ড, থাইল্যান্ডের যে তোমার, বা স্যান্ডস অফ বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে কি, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। এই তো মনে পড়ছে আমার। বঙ্গোপসাগরের যে মরুভূমি, এই মরুভূমি তো না, মানে কি বলে, সমুদ্র তীর, সেটাই বোঝাচ্ছে। গোল্ডস বলতে অনেক সময় কি বোঝায়, গোল্ডের তৈরি জিনিসপত্রকে বোঝায়, গোল্ড, গোল্ড, এমনিতে কিন্তু না। আর এই যে কালেকটিভ নাউন আমরা পড়ছিলাম, সিঙ্গেল কোয়ান্টিটি, দেখো আর্মি বলতে কি বোঝায়, একটা আর্মিকে বোঝায়। বাট যখন বলবো আর্মিজ বা থ্রি আর্মিজ, তখন কিন্তু আর্মির যে পুরো একটা কোয়ান্টিটি, যেমন বান্ডেল, একটা লাঠির স্টিক, মানে একটা বান্ডেল ছিল। বাট যখন আমি বলবো থ্রি বান্ডেলস অফ স্টিক, তখন কিন্তু বান্ডেল, এই যে একটা বান্ডেল, দুইটা বান্ডেল, তিনটা বান্ডেল। দেখো, যেগুলা আমি এই যে কালেকটিভ নাউন গুলো ইউজ করতেছি, এর কিন্তু সিঙ্গুলার প্রপার্টি হতে পারে, আবার এদেরকে আমরা প্লুরালও করতে পারি। বাট একটা কালেকটিভ নাউন যখন সিঙ্গেলি বোঝায় তখন সে একটা সিঙ্গেল এন্টিটি বোঝায়, তখন কিন্তু সে সিঙ্গুলার।
বাট যখন আমি বলবো তখন এ ধরনের আরো অনেকগুলা কালেকটিভ নাউনকে বোঝাচ্ছে। দেখো, আর্মি বলতে শুধুমাত্র একটা আর্মিকে বোঝায়, বাট যখন আর্মিজ বলবো তখন একটা আর্মি, দুইটা আর্মি, তিনটা আর্মি, ওই সদস্যদেরকে বোঝায় না, বাট ওই পুরো একটা গ্রুপকে, অনেকগুলা গ্রুপ আছে এই ধরনের বোঝায়। যেমন টিমস, একটা মাত্র টিম। বাট যখন অনেকটা, যেমন জিম্বাবুয়ের টিম, অনেকগুলা টিম, বাংলাদেশের টিম, এরকম যখন অনেকগুলা টিম একসাথে হয় তখন এই টিম গুলোকে আবার গণনা করা যায়। এই টিম গুলাকে তখন প্লুরাল বোঝাচ্ছে, এই যে মানে ওই কালেকটিভ নাউনটার প্লুরাল বোঝাচ্ছে। নট দা কি বলে, নট দ্য মেম্বার্স অফ দ্য কালেকটিভ নাউন, বাট দ্য কোয়ান্টিটি অফ দ্য কালেকটিভ নাউন। মেম্বারদেরকে বোঝায় না, বাট কোয়ান্টিটিটাকে বোঝায়। যেমন একটা সিঙ্গেল কোয়ান্টিটি ছিল, এই ধরনের অনেকগুলো সিঙ্গেল কোয়ান্টিটি বা এন্টিটি, এটা বুঝতে হবে আর কি। যেমন ফ্লক্স, অনেকগুলা পাখির ঝাঁক। আগে দেখি কি আছে। এই এখানে কিছু কালেকটিভ নাউনের এই যে উদাহরণ দেওয়া আছে, এগুলো তুলে নিস। যে গ্যাং আমি দিছি, এখানে কিছু আছে। ক্রাউড কিন্তু ওই দিনকে বলছিলাম, ক্রাউড আর পিপলের মধ্যে ডিফারেন্সটা বলছি তো, যে ক্রাউড মানে হচ্ছে তোমার জাস্ট জি। জনতা, বাট পিপল, জনতা বলতে কি, ক্রাউড বলতে সাধারণত বোঝায় যে অনেক জনসমাগম। মনে কর যে সবাই গেছে অনেকে, এই ক্রাউড জনতা। কিংবা কোথাও একটু গোলমাল লাগছে, ওখানে এসে অনেকগুলো মানুষ একসাথে হয়েছে, এটাও বলা হয় ক্রাউড। কিন্তু পিপল বলতে কি বোঝায়, পুরো একটা রাষ্ট্রের সমস্ত জনগণকে বা কোনো পৃথিবীর সমস্ত জনগণকে বোঝায় পিপল। কমন নাম। হ্যাঁ, ওটা হচ্ছে কমন নাউন, বাট এটা হচ্ছে কালেকটিভ নাউন। টিম, টিম আর প্লেয়ারের মধ্যে বলছি ডিফারেন্স। পার্টি, এই পার্টি বলতে, পার্টির দুইটা নাউন হইতে পারে, বুঝছো? পার্টি বলতে যখন অনুষ্ঠানটাকে বোঝাবে, যে দেওয়া আছে পার্টি, বা দ্য পার্টি ওয়াজ ভেরি নাইস। এই যখন পার্টি বলতে ফাংশনটাকে বোঝাবে, ফাংশন বা অনুষ্ঠানটাকে বোঝাচ্ছে, একটা সেরিমনিকে বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট যখন পার্টি বোঝাবে, যে দল, যে দ্য পার্টি অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগ পার্টি, তখন কিন্তু এই একটা দল বোঝাচ্ছে। দ্য পার্টি অফ অনেস্টি, সততার যে পার্টিটা আছে, দ্য পার্টি অফ অনেস্ট, অনেস্ট পিপলস, তখন দ্য পার্টি অফ অনেস্ট ক্রাউডস, বা দ্য পার্টি অফ অনেস্ট অনেস্ট মেন, তখন কিন্তু এটা হয়ে যাবে, এই পার্টি হয়ে যাচ্ছে একটা দল বোঝাচ্ছে, তখন সে হচ্ছে কালেকটিভ নাউন। এটা মানে জাস্ট শুধু এই অর্থের ডিফারেন্স গুলো বুঝতে হবে, যদিও এত ভেতর থেকে দিবে না। কমনলি খালি জানে রাখো পার্টি মানে হচ্ছে দল। বাট বোঝার জন্য বলতেছি আর কি। ইনফ্যান্ট্রি দেখো, পদাতিক সৈন্য দল। আর্মি, আর্মি কিন্তু হচ্ছে তোমার ট্যাঙ্ক, অনেকগুলো অস্ত্র শস্ত্র। আর্মিকে সাধারণত বলা হয় যে তোমার আর্মড, এই আর্মড থেকে আর্মি আসছে। আর্মড যে তোমার কি বোঝায়, আর্মড যে সৈন্যগুলো আছে এদেরকে বলা হয় আর্মি। বাট যারা শুধুমাত্র এই যে পুলিশ, পুলিশদের হাতে কিন্তু ইয়া নাই কোনো, কি নাই বলে রে, আর্ম নাই, এরা কিন্তু আর্মড না। আর্ম পুলিশ দেখবে অনেক সময় দেখা গেলো লেখা আছে যে আর্ম পুলিশ, পুলিশ। এমনিতে যেগুলো পুলিশ আছে তারা কিন্তু ইনফ্যান্ট্রি, অর্থাৎ তারা হচ্ছে পদাতিক সৈন্য, তারা পায়ে হেঁটে যাওয়ার সৈন্য। আর্মিরাও সেই অর্থে পদাতিক সৈন্য, বুঝছো? বাট তারা আর্মড। আর যারা নেভি আছে, এখানে নেভি দিছে কিনা জানি না, বাট নেভি যারা, দিছে তো, নেভিও দিছে। নেভি, তারপরে এয়ারফোর্স, এরা কিন্তু হচ্ছে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ। ফ্লিট মানে রণতরী সেনী। এই যে ফ্লিট বলতে সাধারণত কি বোঝায় জানো, যে অনেকগুলা জাহাজ নিয়ে যখন কেউ বাণিজ্যে বেরোয়, এই পুরা জাহাজ গুলাকে একসাথে বলা হয় যে রণতরী শ্রেণী। যুদ্ধে বেরোয় আর কি জাহাজ, মানে অনেকগুলো যুদ্ধ জাহাজ নিয়ে একসাথে একটা যুদ্ধে বেরোয় না, তখন সেটা বলা হয় ফ্লিট। আর কমিটি বলতে তো বুঝিস, এই কালেক্টিভ নাম গুলো প্রতিটা জানা রাখা লাগবে। এগুলাই আসে দেখবি, বারবার পরীক্ষাগুলোতে এগুলাই আসতেছে। আর যেগুলা কয়েকটা বলে দিচ্ছি ওগুলো আসতেছে। এই যে আমরা একটু আগে নাউন অফ মাল্টিচিউড দেখলাম না, দেখো নাউন অফ মাল্টিচিউড, নাউন অফ মাল্টিচিউড প্লুরাল। কারণ যেহেতু তারা আলাদা আলাদা কোয়ান্টিটি বোঝাচ্ছে, ডিস্টিংক্ট এন্টিটি বোঝাচ্ছে, একটা সিঙ্গেল এন্টিটি না, সেজন্য নাউন অফ মাল্টিচিউড হচ্ছে প্লুরাল। আর কিছু কিছু কালেকটিভ নাউন আছে, এরা অলওয়েজ প্লুরাল, এদের কোনো সিঙ্গুলার নাই। যেমন ক্যাটেল, ক্যাটেল বলতে সাধারণত তোমার যতগুলা, যে আহ, বাছুর, ক্যাটেল মানে বাছুর না রে, কাফ জি মানে ভাই। বাছুর। ক্যাটেল মানে বাছুরের সমষ্টিটাকে বোঝায়। পাল প্লুরাল পাল পাল মানে পাল। plural। হ্যাঁ, এই ক্যাটেল বলতে সাধারণত বাছুর গুলাকে আলাদা আলাদা করে বোঝায়, বুঝছো? বিভিন্ন এজের বাছুর সবগুলাকে একসাথে বাছুর বলে, সেই জন্য বলা হয় ক্যাটেল হচ্ছে তোমার অলওয়েজ প্লুরাল।
তারপরে পুলিশ, পুলিশও কিন্তু প্লুরাল, বুঝছস? পুলিশ এরকম করে কোনো, এই যে আর্মির মতো কোনো দল না, আর্মিতে অনেকগুলো তোর ভাগ ভাগ আছে, গ্রুপ আছে, বাট পুলিশ কিন্তু কমনলি বোঝায়। এটাও কালেকটিভ নাউন, এটাও কালেকশন, বাট এটা হচ্ছে প্লুরাল। অডিয়েন্স, এই যে তোদেরকে বললাম ওই দিন অডিয়েন্স, অডিয়েন্সকে কিন্তু আলাদা আলাদা করে দেখ। অডিয়েন্স সবগুলা কিন্তু একই রকম না। একটা টিমের প্লেয়ার যেমন সবাই একই, ক্রিকেটের টিমের প্লেয়ার হইলে ক্রিকেট সবগুলাই প্লেয়ার গুলা একই, এরকম অডিয়েন্সের কিন্তু ক্ষেত্রে কিন্তু সব অডিয়েন্স এক না। এটা মনে রাখতে লাগবে। অর্থগত দিক দিয়ে অডিয়েন্স গুলো আলাদা আলাদা, এক একজনের শোনা মানে সব দিক দিয়ে আলাদা, সেজন্য অডিয়েন্স কিন্তু অলওয়েজ প্লুরাল। অডিয়েন্স বলতে একটা সিঙ্গেল এন্টিটি বোঝায় না, বুঝছো? আচ্ছা, এগুলা গেল। আমরা কিছু এই ইয়াটা দেখি। মুখলেস ভাই, হ্যাঁ, ক্লাস কটা পর্যন্ত? 10:30 এই কয়েকটা পেজ শেষ করি, ওই তারপর তোদেরকে ওই যে হোমওয়ার্ক দিব তো আজকে, এটা শেষ ও হয়ে মানে গেলে আমার করবো, বুঝছো? আমার সাড়ে আমার 10:30টায় খাওয়ার শেষ সময়। খাওয়ার শেষ সময়। আচ্ছা তুই চলে যা, হ্যাঁ, আমি 10:30টা। ফোন করতেছি, পেয়ে যাবে এটা। আচ্ছা, অসুবিধা নেই, চলো 20 পর্যন্ত থাকি আরো কিছুক্ষণ। আচ্ছা থাকো, দ্রুত শেষ করি, বুঝছো? এজেন্ট থেকে দেখ, কিছু কিছু কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা জাস্ট খালি দেখ এগুলাতে শুধুমাত্র এই যে লাস্ট যে সাফিক্সটা আছে এটুকু চেঞ্জ করে কিন্তু করছি। এজেন্ট থেকে এজেন্সি, বয় থেকে বয়হুড, চাইল্ড থেকে চাইল্ডহুড, গার্ল থেকে গার্লহুড, এগুলো দেখে নিতে পারবি, বাট দেখে নে আমি যেগুলা একটু আলাদা আলাদা সেগুলো দেখাই দিই। দেখ, ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি, এটুকু জায়গায় কিন্তু আলাদা। হিরো থেকে হিরোইজম, এগুলো তো মনে কর সবগুলোতে একই ধরনের সাফিক্স প্রায় ইউজ হয়েছে। এজেন্ট থেকে এজেন্সি, এ কয়েকটা হলে দেখ। ইনফ্যান্ট থেকে ইনভেন্সি, দেখ টিটা, টিটা সিওয়াই এ চেঞ্জ হচ্ছে, এখানে এজেন্ট ছিল, এজেন্ট ছিল এজেন্সি, তারপর হচ্ছে তোমার ইনফ্যান্ট ছিল ইনফ্যান্সি। আরেকটা কি বলছিলাম, গভর্ন, গভর্ন, মানে ভার্ব থেকে, আচ্ছা ওইটাও দেখবো, এটা ভার্ব থেকে, এটা ছিল তোমার কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন করার পদ্ধতি। তারপর থিপ থেকে থেফট, স্লেভ থেকে স্লেভারি, রবার থেকে রবারি, এই যে ওয়াই যুক্ত করছে শেষে, মাদার থেকে মাদারহুড। আচ্ছা আরেকটা জিনিস বলি, এখানে মাদারহুড এরকম করে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়, আবার এটা ছাড়া অন্যভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনও করা যায়, যেমন দ্য মাদার রোজ হিন। মাদারহুড। দেখো মায়ের গুণটা, তার ভিতরে মাতৃত্ব জেগে উঠলো, দা মাদার রোজ হিনার, তার মানে কি? তার ভিতরে মা জেগে ওঠে নাই, তার ভিতরে মাতৃত্ব জেগে উঠছে, মানে তার ভিতরে মাতৃত্ব তৈরি হয়েছে, এটাকে বলে দা ফাদার রোজ হিনার, বা দা দা ব্রাদারহুড রোজ হিনার, বা দা ব্রাদার রোজ হিনার। মানে কি এখানে এই গুণটা বোঝাচ্ছে, মাদার বলতে মায়ের গুণটুকু বোঝাচ্ছে, এটা তার ভিতরে জেগে উঠলো। এইগুলা জিনিস কিন্তু মিস করা যাবে না, এগুলো বারবার আসে, মাহিবে ঢোকে নাই। এখন দেখো যে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে হচ্ছে, পুর থেকে পোভার্টি, অ্যাংজাস থেকে অ্যাংসাস থেকে অ্যাংজাইটি, স্টুপিড থেকে স্টুপিডিটি, এই যে দেখো টি ওয়াই যুক্ত করে, প্রায় সবগুলোতে টি ওয়াই যুক্ত করে। ডিপ থেকে ডেপ, এই যে এটা খালি আলাদা, ডিপ থেকে ডেপ, ফ্যাট থেকে ফ্যাটনেস, লং থেকে লেন্থ, ডিপ থেকে ডেপ, ওয়াইড থেকে ওয়েড ওয়াইড, এটা দেওয়া থেকে আছে, এখানে দেওয়া আছে ওয়াইড থেকে ওয়াইড, ক্লেভার থেকে ক্লেভারনেস, ইয়াং থেকে ইয়ক, এইটুকু কিন্তু খুব আসে, ইয়াং থেকে ইয়থ। এই যে ইয়াং কি আর ইয়থ কি, ইয়াং হচ্ছে অ্যাডজেক্টিভ বাট ইয়থ হচ্ছে নাউন। ওয়াইড থেকে ওয়াইড, ওয়াইজ থেকে ওয়াইজডম। আচ্ছা এইগুলা জাস্ট একটু করে দেখ, অ্যাডভাইস থেকে অ্যাডভাইস, বিলিভ থেকে বিলিভ, যে ভার্ব থেকে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে, এগুলা দিব ওখান থেকে তোরা একটু দেখে নিস। এই যে সি থেকে সাইট, সাইট মানে হচ্ছে দৃশ্য বা দৃষ্টি। থিঙ্ক থেকে থট, দেখ থিঙ্কের ইয়া কি জানোস? আহ কি বলে, থিঙ্কের ভার্বের পাস্ট ফর্ম কি? থট না? হ্যাঁ থট, এটা এটা কিন্তু দেখার লাগবে, এটা সেজন্য যতক্ষণ পর্যন্ত তোমার সেন্টেন্স ইউজ করবে না তখন ততক্ষণ পর্যন্ত এটা তুই মানে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারবি না। দেখ এখানে লাস্ট মানে হচ্ছে তোর ভাষা, লাস্টের দিকে তোকে মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট নাউন বসাইতেই লাগবে, অন্য কিছু বসাইতে পারবি? না।
কিন্তু যখন থট দিবে তখন তোকে কিন্তু সেন্টেন্সে ইউজ করা লাগবে যে আসলে কি বোঝাচ্ছে। যেমন সি থট দ্যাট আই কুড নট ফাইন্ড হার, বা আই কুড নট ফাইন্ড হার। সে ভেবেছিল যে আহ, তাকে আমি খুঁজে পাবো না, বা তাকে আমি চিন্তাও করতে পারবো না। এই আই আই কুড নট থট দিস ওয়ে, আমি এভাবে চিন্তা করতে পারবো না। বাট দেখ এখানে কিন্তু সি থট দ্যাট, সি থট এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। বাট আমি যদি বলি যে সি রেড মাই থট, সে আমার ভাবনাটাকে পড়ে ফেললো। সি যে থট রিডার, তখন কিন্তু থটটা কি হচ্ছে, নাউন হিসেবে ইউজ হচ্ছে। সি সি রিড মাই থট বা সি রেড মাই থট, এই যে এটা বুঝতে লাগবে কখন নাউন হিসেবে। দেখ এখানে জাস্ট অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, সেজন্য সেটা হচ্ছে তোমার কি নাউন। এই লেখে নেই আমার যে আচ্ছা। অবজেক্ট হিসেবে কি ইউজ হয়, নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। এরা কিন্তু লিখে দিচ্ছি নাউন ইকুইভ্যালেন্ট কোনগুলা, অবজেক্টের জায়গায় নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট ইউজ হয়, এটুকু লিখে নাও। তাহলে আমরা পাইলাম সাবজেক্টে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট হয়, এবং অবজেক্টে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট পাই আমরা। আর একটা কোথায় পাই, কমপ্লিমেন্ট, লিখে নাও এটা একসাথে, যেহেতু সবগুলাই লিখে নাও যে কমপ্লিমেন্টেও তোর নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট ব্যবহার হয়। এখানে দেখ অ্যারাইভ থেকে অ্যারাইভাল, নো থেকে নলেজ, এডুকেট থেকে এডুকেশন, এই যে গভর্ন থেকে গভর্নেন্স, এটা একটু দেখতে লাগবে। গভর্ন থেকে গভর্নেন্স কয়েকটা, এইগুলো কিন্তু একদম লাগবেই। লিভ থেকে লাইফ, এটা মোটামুটি আসে না, বাট এই যে বিলিভ থেকে বিলিফ, এটুকু লেগে নাও। অ্যাডভাইস থেকে অ্যাডভাইস, এটুকু আসে। লাভ থেকে লাফটার, এটুকু আসে। প্র্যাকটিস, এই যে যখন এস থাকবে তখন এস থাকলে সেটা হয়ে যাবে কি ভার্ব, বাট যখন সি থাকবে তখন সেটা হচ্ছে নাউন। অ্যাডভাইস যেমন এখানে এস আছে, এটা হচ্ছে তোমার কি ভার্ব, বাট যখন সি আছে তখন এটা হচ্ছে নাউন। সি থেকে সাইট, এটা এখানে। আর একটা হচ্ছে এইটা, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, এটা একটু লাগবে। আর গভর্ন থেকে গভর্নেন্স, এ কয়েকটা। বাকি বাদগুলো না পড়লেও চলে। আমরা দেখি আর কিছু দেখতে হবে নাকি সেরকম করে। আচ্ছা, গুডস, গুডস মানে কি বোঝায় বুঝছো? গুড মানে কিন্তু তোর অ্যাডজেক্টিভ, বাট গুডস পণ্য বলতে সামগ্রী। হ্যাঁ। পণ্য সামগ্রী। হ্যাঁ পণ্য পণ্য সামগ্রী। সামগ্রী না। হ্যাঁ পণ্য সামগ্রী, এটা কিন্তু তো হচ্ছে নাউন। এটা কি নাউন, আনকাউন্টেবল না কাউন্টেবল? আনকাউন্টেবল না। সিঙ্গুলার প্রপার্টি, সিঙ্গুলার প্রপার্টি, এটা মনে রাখি। গুডস, তারপরে ফার্নিচার, এগুলো আনকাউন্টেবল। এই এখানে দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, আমি এটা খেয়াল করি নাই। এই জায়গায় খেয়াল করে একটু। আচ্ছা এটা পরের দিন পড়াবো, আজকে যেহেতু টাইম নাই। অনেকগুলা ডিটারমিনার কি কি ইউজ হয় ওগুলা দেখাবো। দেখো দা, দিস, দ্যাট, লিটিল, ভেরি লিটিল। দেখো লিটিল বলতে বোঝায়, এটা তো কোয়ান্টিটি বোঝায়। কেমন কোয়ান্টিটি? নিউমেরিয়াল কোয়ান্টিটি, মানে নিউমেরিয়াল কোয়ান্টিটি না। মানে এটা কি ধরনের কোয়ান্টিটি বোঝায়, প্রপার্টিয়াল কোয়ান্টিটি বা একটা ম্যাটেরিয়াল কোয়ান্টিটি, যে এতটুকু এতটুকু। যেমন আমি যদি বলি এতটা ভাত, লিটিল রাইস, অল্প ভাত। ভেরি লিটিল, তার থেকে কম। লেস, কম। মাছ, এনি, সাম। মানে এগুলা তোমার হচ্ছে কি ধরনের কোয়ান্টিটি, একটা প্রপার্টিয়াল কোয়ান্টিটি বা ম্যাটেরিয়াল কোয়ান্টিটি বোঝাইতে সাধারণত এগুলা ইউজ করা। তাহলে এগুলা মাস্ট বি আনকাউন্টেবল নাউনের পূর্বে এগুলা বসতেছে, এই ডিটারমিনার গুলা। এয়ার এন্ড বসে না, এটা দেখছি। আচ্ছা এই জায়গায় দেখো। আচ্ছা আজকের মতো এখানে থাক, এর পরের দিন বাকিটা পড়াবো, এটা যেহেতু ডিটারমিনার সব পরের দিন পড়াবো। ঠিক আছে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা।